ইসরায়েল কাতারে হামলা করার এক সপ্তাহের মধ্যেই কাতারের রাজধানী দোহায় আরব লীগের দেশগুলোর মধ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই আলোচনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ও ইসরায়েলের আগ্রাসনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি একটি যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন। এই বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে সম্পূর্ণ ন্যাটো জোটের আদলে। ন্যাটো জোটভুক্ত প্রত্যেকটি দেশ, যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তার হুমকির সম্মুখীন হলে ওই দেশের নিরাপত্তায় সেনা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক একইভাবে যৌথ আরব বাহিনীও সেভাবেই কাজ করবে বলে প্রস্তাবে বলা হয়। মিশর চায় কায়রোতে এই বাহিনী সদর দপ্তর স্থাপন করতে। ন্যাটোর মতো এই বাহিনীতেও বিমান, নৌ, স্থলবাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়। সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও আকৃতির উপর নির্ভর করবে কোন দেশ এই বাহিনীতে কতটুকু অবদান রাখবে। এর আগে 2015 সালেও মিশর ন্যাটো বাহিনীর মতো আরব বাহিনী গঠন করতে চেয়েছিল, তবে আরব লীগের বেশ কয়েকটি দেশ সেই সময় এই বাহিনী গঠনে আগ্রহী না থাকায় শেষ পর্যন্ত সেই যৌথ বাহিনী গঠন করা সম্ভব হয়নি। তবে এখন এটাই দেখার বিষয়, 2015 সালের মতো এখনো কি এই আরব বাহিনী গঠন প্রস্তাবে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিকারে ন্যাটো বাহিনীর মতো একটি বাহিনী ভবিষ্যতে গঠন করা হবে, তা ভবিষ্যৎই বলে দিবে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং আন্তর্জাতিক আরও নিউজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই।